নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি মিতালি, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার, ঘড়ির কাঁটা এখন সকাল 9:30। দুষ্টুকে নিয়ে স্কুল যাচ্ছি, তো দেখলাম একটা দাদা আর কি গাড়িতে এই মালগুলো লোড করছে, বালতি, ছোট ছোট গামলা। তো হঠাৎ কি মনে হলো একটা গামলা নিই। অনেক দিন ধরেই শখ ছিল নেওয়ার। ভারী কিছু কাচতে গেলে না বড় গামলা না হলে হয় না। তো জিজ্ঞেস করলাম কত, বলছে 120 টাকা। আমি বললাম 100 টাকা হবে না? বলছে অন্যগুলো তাহলে নাও, ছোটোগুলো নাও, সেগুলো 100 টাকা। আমি বললাম না, নেবো যখন ভালোটাই নেব। আর এদিকে দেখো, দুষ্টু খুব খুশি। আমি বললাম বাবা চল, যাওয়ার পথে নিয়ে যাব, আগে স্কুলে তোকে দিয়ে আসি। ও বলছে কি মা, আমি আজকে এটাই স্নান করব বাড়ি গিয়ে। খুব খুশি হয়েছে জানো তো। আর বলছে যে ডেস্ক নেবো। আমি বললাম না না, তোর তো ডেস্ক আছে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল দেখো একটা গামলা কিনে নিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম একটা গামলা নেব 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 করে আর নেওয়া হলো না। তো যাই হোক, চলো নতুন করে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। দুষ্টুকে যে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পথেই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, গামলাটা পেয়ে দেখছি তুমি কতটা খুশি হয়েছো বলো। এদিকে বলো কতটা খুশি। হ্যাঁ, এতটা। সকাল সকাল নিয়ে নিলাম একটা গান্ধির নোট। আর এটা দুষ্টুর বাবা সকালে দিয়ে গেছিলো মাসের, মানে আমার সপ্তাহের বাজার খরচ। তো সেখান থেকে এখন টাকাটা দিচ্ছি। আর দেখো আজকে রোদ উঠেছে, পুরো ঝলমলে আকাশ, একদম নীল আকাশ। এখন দেখো ওয়েদারটা বেশ সুন্দর আজকে। টাকা দিতে গেলাম, ওনার কাছে বলছে খুচরো নেই। তো নিয়ে চলে এলাম। আমি বললাম পরে তাহলে এক সময় এসে নিয়ে যান, যেহেতু বাড়ির কাছে, অসুবিধার কোনো ব্যাপার নেই। তো চলো, আজকের ব্লগটা জানি না কতদূর কি করব, তো সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাকো। এই তুই কি এখনই স্নান করবি? হ্যাঁ, ই বাবা দেখো, তুই এখনই কর, একটু পরে কর, আমি জল ভরে রাখি, জলটা একটু গরম হোক তারপরে করিস বাবাই। হ্যাঁ দেখো, গামলাটা নিয়ে আসলাম, এখন ও এখনই স্নান করবে। বুঝলে না, কানটা না একদম মুলে দিই, কানটা মুলে দিই। তো 120 টাকা আর 100 টাকা খুব একটা হেরফের নয়। তো 100 টাকার জিনিস কিনে ও যে লাখ টাকার খুশি হবে সত্যি বুঝতে পারিনি। দুষ্টু যখন আরও ছোট ছিল, ওর না গামলা ছিল। তো সেই গামলায় ওকে স্নান করাতাম। একটা লাল রঙের গামলা ছিল, যেটা ওর খুব পছন্দের ছিল। আর ছোট বাচ্চাদের দেখবে লাল জিনিস বা হলুদ জিনিস খুব একটা আকর্ষণ করতো, বিশেষ করে কালারটার জন্য। তারপর যা হয়, ওর তো নামেও দুষ্টু কামেও দুষ্টু। এত দুরন্তপনা করতো স্নানের সময় যে গামলা পরপর দুটো ভেঙে ফেলেছিল। তারপর আমি আর গামলা কিনেই দিইনি, যে বালতিতেই স্নান করবি। তো আমাদের যেহেতু বালতি অনেক আছে, তোমরা দেখতেই পাও, কাজ করি নানা রকমের, মানে ছোট বড় বালতি আছে। তো সেগুলো দিয়ে স্নান করতো। তো আজকে হঠাৎ কি মনে হলো, কিনেই নিলাম। আর ও প্রচুর পরিমাণে খুশি হয়েছে। আর বাড়িতে এসে, মানে স্কুল থেকে বাড়িতে এসছে এখন প্রায় 10টা 20 কি 25 হবে, এসেই বলছে মা আমি স্নান করব। তো ওকে আগে নতুন বালতি, মানে গামলায় আর কি স্নানটা করিয়ে নিয়ে তারপর আমি কাচাকাচি করতে বসলাম। আজকে খুব একটা কাছাকাছি নেই, অল্প কিছুই কাছাকাছি। তো চলো কাছাকাছিটা সেরে নিই। আর আজকে ঘুম থেকে ওই একই টাইমে উঠেছি, যেই টাইমে উঠি। তো সকালবেলায় কি হয়েছে, আজকে সেরকম কিছুই রান্নাবান্না করিনি। অন্যান্য দিন তাও তো ডাল বা ভাজা কিছু একটা করি, আজকে সেরকম কিছু একটা রান্না করিনি। আলু সেদ্ধ দিয়েছিলাম, পটল ভাজা করেছিলাম, আর ডিমের অমলেট করে দিয়েছি। সেই খেয়েই দুষ্টুর বাবা আজকে গেছে অফিসে। আর ঘুম থেকে ওঠার পর সংসারের সমস্ত কাজকর্ম করার ফাঁকে ফাঁকে কিন্তু একটা টেনশন কাজ করে। সেটা কি বলো তো, আজ কি রান্না হবে। প্রত্যেকটা হাউসওয়াইফেরই কিন্তু এই টেনশন। যদিও এই টেনশনটা হতো না, দুষ্টুর বাবা যদি নিজে হাতে রোজ বাজারটা করে দিত। ওই সপ্তাহে একদিন বাজার। আর জানোই তো যে সবজি বাজার প্রচুর পরিমাণে করে, সেই কারণে সবজি আমার খুব একটা কিনতে হয় না। কিন্তু এখন যা সবজির দাম, আলু তো 35 টাকা থেকে 40 টাকা কিলো হয়ে গেছে। তারপরে উচ্ছে 100 টাকা কিলো বা 120 টাকা, যেটা ভালো সেটার দাম। তো কি রেখে কি কিনবো নিজেই বুঝতে পারি না। আর এদিকে দেখো জামা কাপড় মেলে এসে ডেস্কটা মুছতে নিয়েছি, কারণ দুষ্টু সকালবেলায় কতখানি চা ফেলেছে। আর সেইটার মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে উঠে রয়েছে। তাই ভাবলাম যে না, ডেস্কটা আগে পরিষ্কার করি, নাহলে এটা নিয়ে খেলবে সারা বিছানায়। আর পিঁপড়ের জন্য হয়তো দুপুরবেলায় শুতে পারবো না। আর ছোট বাচ্চা তো যা কিছুই খাবে বিছানার ওপর নিয়ে খাবে। আর সারা বিছানায় পিঁপড়ে, দুপুরবেলায় একটু ঘুম পাড়াতে নিই, তখন শুধু পিঁপড়ে কামড়াতে থাকে। আর এই জন্য দুষ্টুকে একটু বকাও দিচ্ছিলাম যে তুই খাবি, বিছানা নিয়ে কেন খাবি, আর খেলেও বিছানায় সেটা ফেলবি না। আর ও কি শোনে সেই কথা।
আর এদিকে দেখো দুষ্টু মনের আনন্দে হাসছে, টিভিতে কিছু একটা হচ্ছিল, পোগো টোগো যেহেতু দেখে, ভীমের কোনো হাসির বা মজার নিশ্চয়ই কিছু হচ্ছিল, সেই কারণে ও হাসছিল। তো ওর সঙ্গে সঙ্গে আমি একটু হেসে ফেললাম, কারণ মজার নিশ্চয়ই হচ্ছিল, আমিও ভুলে গেছিলাম যে কি হচ্ছিল। তারপর দেখো বিছানাটাও যদিও গোছানো, তো ও সকালবেলায় খেয়েছে খাবার, সেইগুলো সব বিছানায় ফেলেছে আর পিঁপড়ে উঠেছে, সেই জন্য ভাবলাম যে বিছানাটাও একবারে ঝেড়ে নিই। তারপর দেখো বিছানা টিছানা ঝেড়ে ঘরটাও একবার ঝাড় দিয়ে নিচ্ছি, যদিও সকালে কিন্তু আমার বাসি ঘর মোছা। আর এটা কি বলো তো, বিছানা ঝাড়লে মনে হয় যেন ঘরটা একবার ঝাড় দিই, তাহলে বেশ মন থেকে শান্তি পাই। না হলে কী হয় বলো তো, বিছানা ঝেড়ে যেই নোংরাগুলো নিচে ফেলি সেগুলো তো পায়ে পায়ে আবার বিছানাতেই উঠবে। তো সেই কারণেই একটা মনের শান্তির জন্য চেষ্টা করি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর যেহেতু দুষ্টু বাচ্চা ঘরে থাকলে পরে কি বলো তো, কথা শোনে না, সারা বাড়িতে নোংরা করে রাখে, মানে কি বলো তো, বাইরে খুব একটা বেরোয় না, কিন্তু ঘরেই ও নোংরা করে। কতগুলি পাউডার নিয়ে খেলবে, সেই পাউডার সারা বিছানায় মাখবে, মেঝেতে ফেলবে। অনেক সময় কি করে, ঘরে খেলবে, খেলতে খেলতে অনেক সময় পাতা তুলে নিয়ে আসবে, রান্নাবাটি খেলবে, সেই পাতা হয়তো দেখা গেল সারা বাড়ি জুড়ে ছড়াবে। গাছের ফুল তুলে নিয়ে আসবে, ফুল তুলে নিয়ে এসে সারা বাড়ি জুড়ে ঘরের মধ্যে ছড়াবে, বিছানায় ছড়াবে। এই দুষ্টুমিগুলো ঘরের মধ্যে করতে থাকে। আর আমি এদিকে দেখো কি করছি, ঘরটা ঝাড় দিয়ে কয়েকটা কাঁঠালের আঁটি রোদে দিয়ে দিচ্ছি। শেডের মধ্যে ছিল, দেখি পিঁপড়ে পুরো ভরে গেছে। কাঁঠালের আঁটি থেকে পিঁপড়ে কী খায় আমি না সেটাই বুঝতে পারি না, যে ওর মধ্যে কী আছে খাওয়ার। এমনিতেই তো আঠালো একটা জিনিস কাঁঠালের আঁটি, কাটলে পরে দেখবে একটু আঠা আঠা ভাব থাকে, তাহলে পিঁপড়ে ওর মধ্যে থেকে কী খায় আমি জানি না। তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও তো। তারপর হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে, ভাত খাবো। যেহেতু সকালে আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ আছে, সেটা দিয়ে আর কি ভাত খেয়ে নেব। তো চলো আগে খেয়ে নিই। ভাত নিয়ে বসেছি খেতে, কিন্তু বাচ্চা পাশে থাকলে না, বাচ্চার মুখে যদি এক গাল না দিতে পারি ভালো লাগে না খেতে। কিন্তু ও আমার ভাত নেওয়া দেখে ও আবার বাটির মধ্যে একটা কুরকুরি ছিঁড়ে নিয়েছে। আমি বললাম বাবা আয় কটা খেয়ে যা, ও খাবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে দেখো কি নিয়ে বসলাম, যদিও আমি বসিনি। হঠাৎ করে এই দুষ্টুর কি মনে হলো, ও পুরনো এই ফটোগুলো দেখবে। আমি চাইলে তোমাদের হয়তো আগেও দেখাতে পারতাম, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দুষ্টু বলছে মা আমি এই ফটোগুলো দেখব। অ্যালবামটা ও নিজেই দেখি বার করে নিয়ে আসলো, বড় মেয়ের আর কি বইয়ের আলমারির মধ্যে ছিল। তো ওখান থেকে বার করে নিয়ে এসে নিজেই আর কি দেখছে আর কাঁদছে। বললাম বাবা কী হলো, কাঁদছিস কেন? তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ও কেন এই অ্যালবামের ফটোগুলো দেখে কাঁদছিল। তো দেখো এখানে প্রথমেই রয়েছে বড় মেয়ের কেজি স্কুলে যখন পড়তো, তখন কেজি স্কুলে বিভিন্ন রকমের প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রামের নাচের কিছু ফটো। আর এই দেখো আমরা গেছিলাম গ্যাংটক ঘুরতে, সেখানের কিছু ফটো রয়েছে আমার শাশুড়ি মা আর আমার মাসি শাশুড়ি। এখানে রয়েছে বড় মেয়ে আর আমার ননদের মেয়ে। আর এই যে এই ফটোটা দেখে বলছে মা এটা আমি, এটা কিন্তু বড় মেয়ের ফটো। তো দুষ্টু বলছে মা আমি এটা। আর এদিকে আমরা দুজন দেবাদেবী বরফের ওপর দাঁড়িয়ে ফটো তুলছিলাম। আর এখানে দেখো কয়েকটা ছবি রয়েছে, এটা হচ্ছে তিস্তা নদী উত্তরবঙ্গের, আর কিছু এমনি রাস্তার কিছু ফটো তোলা। খুব ভালো লাগে গো সেই দিনগুলো, মানে ঘুরতে যাওয়ার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এটা দেখো এটা গ্যাংটকের একটা ভিউ, যেটা হচ্ছে জিরো পয়েন্ট। আমরা ওই যে ওই লালবাড়িটা দেখতে পাচ্ছ, বরফের একদম ওপরে, মানে অনেকটা উঁচুতে, উঠতে খুব কষ্ট হয়েছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। ওই লালবাড়িটায় উঠেছিলাম। আর এটা দেখো পুরো বরফে এই লেকটা ঢেকে গেছে। আর এখানে এই যে আমরা দুজন, আর ও তো ফটো তুলতেই চায় না, আমার সঙ্গে শুধু নয়, ও কারোর সঙ্গে ফটো তুলতে চায় না। তো যাই হোক, একটু ক্যামেরাবন্দি করে নেওয়া হয়েছিল দেখে এই স্মৃতিগুলো আজও রয়েছে।
তো এই যে বড়মশাই, তোমাকে কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি, তুমি তো ক্যামেরার সামনে আসতেই চাও না। তো এই যে আমরা দুজন, অনেক পুরনো ছবি, প্রায় এখানে 10 বছর তো হবেই, 9 বছর থেকে 10 বছর হবে। আর এই দেখো অনেক পুরনো একটা ফটো, এটা হচ্ছে আমার ভাই, আর ভাইয়ের কোলে হচ্ছে আমার মাসতুতো বোনের বড় ছেলে। আর এই বাচ্চাটা যদি এখন আর আমাদের মাঝে নেই, তো আমি দেখি না এই ফটোটা একদমই। আর এই যে আমি যখন 12-এ পড়তাম তখন হচ্ছে আমার এই ফটোটা তোলা, আমার মামির একটা শাড়ি পরা, রানাঘাটের স্টুডিওতে গিয়ে তুলেছিলাম, বেশ মনে আছে। আরও একটা ফটো ছিল আমি যখন ক্লাস 10-এ পড়ি, একটা হলুদ শাড়ি পরা, কিন্তু সেটা এখানে নেই, সেটা মনে হয় বাড়িতে। আর এই যে আমরা দুজন গেছিলাম হচ্ছে পুরীতে, তো পুরীতে গিয়ে এটা তোলা, আমরা দুজন যাইনি, আমরা ফ্যামিলি সবাই গেছিলাম। আর এই ফটোটা দেখেই দুষ্টুর হচ্ছে কান্না, কেন ওকে নিয়ে যায়নি। আচ্ছা তোমরাই বলো তো, ওকে তখন কোথা থেকে আমি নিয়ে যাব? ও তো তখন এই পৃথিবীতেই আসেনি, ওকে কি করে নিয়ে যাব? আমাদের এই ফটোটা দেখবে আর ও কাঁদবে আর বলবে তোমরা দুজন পুরী ঘুরতে গেছো, মানে পুরী তো বোঝে না, ও দীঘার ব্যাপারটা বোঝে, দীঘাতে সমুদ্র আছে, বলে তোমরা দুজন দীঘা ঘুরতে গেছো, আমাকে কেন নিয়ে যাওনি। এটা দেখবে আর কাঁদবে, এইরকম করবে। তো চলো এরপরে রান্নার জোগাড়ে আসি। এখন কিন্তু বাজে প্রায় 12টার ওপরে। তো রান্না না করলে দুপুরে আবার কি খাবো বলো। তো সবজি ট্রেটা বার করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। আর আজকে করবো হচ্ছে পুঁই শাকের একটা নিরামিষ তরকারি, সমস্ত রকমের সবজি দেখো এখানে নিয়ে নিলাম, আলু, পটল, কুমড়ো, পুঁই ডাঁটা, একটু কাঁঠালের আটি নিতে মানে ভুলে গেছিলাম জানো, কাঁঠালের আটিটা পরে যখন খাই তখন মনে পড়েছে। আজকে আর মাছ করব না, তোমরা কালকের ব্লগে দেখেছিলে যে পমপ্লেট মাছ রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে আর ভালো লাগবে না, সেই জন্য আজকে আর মাছ করব না, এই নিরামিষ তরকারিটা করব। আর করব হচ্ছে মুসুরির ডাল ডাঁটা দিয়ে। অনেক দিন ডাঁটা দিয়ে ডাল রান্না করি না, আজ ভাবছি একটু ডাঁটা দিয়ে ডাল রান্না করব। ডালটা যখন ফোড়ন দিই তখন দুষ্টু কিছু বলছিল, তোমরা কিছু বুঝতে পেরেছো? তো বুঝতে পারোনি নিশ্চয়ই, তো চলো বলি। তো ওকে কথায় কথায় আমি অনেক সময় রেগে গেলে বলি তোকে কিন্তু মারবো, তুই কথা শুনছিস না, তোকে কিন্তু মারবো। তো ও আমাকে আবার রিপ্লাই কি দিল জানো, বলছে তুমি কিন্তু হাত তুলবা না, তুমি মারার স্বভাবটা বাদ দাও, এটা কিন্তু ভালো না। বুঝতে পেরেছো? আমাকে এই কথা বলছে। তাহলে আজকে ওর 4 বছর পেরিয়েছে, ও আমাকে এই কথা বলছে, আর কদিন পরে ও আমাকে কি বলবে। তো আমি শুনে কিছুক্ষণ হয়ে গেলাম, কারণ এখনকার বাচ্চাদের বকাও যাবে না, মারাও যাবে না, তাই না? কি অবস্থা, সত্যিই তাই, আমি ওর কথা শুনে আমি পুরো হয়ে গেছি। আর এদিকে দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি, সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, যা যা বাসন ছিল সব কলপারে নিয়ে এসেছি, এখন বাসনগুলো মাজবো। আর আজকে প্রেশার কুকারে ডাল করেছি, তাই প্রেশার কুকারটা আমার একদমই মাজতেই ইচ্ছা করে না, কি জানি কেন। আমাকে তুমি গাদাখানেক বাসন দাও আমি মেজে ফেলবো, কিন্তু প্রেশার কুকারটা যেন আমার একদম চক্ষুশূল, আমার ভালোই লাগে না প্রেশার কুকারটা মাজতে। তো যাই হোক, মাজতে ভালো লাগে না বলে তো আর রেখে দেওয়া যাবে না, তাই না? মেজে ফেলতে হবে, আর মেজেও নিলাম। একবারে বাসন দেখো ঝুড়িতে রেখে দিচ্ছি, জল ঝরে গেলে জায়গা মতন রেখে দেবো। তো এবার স্নান টান সেরে তারপরে আসছি। তো দেখো স্নান সেরে ভেজা নাইটিটা নিয়ে চলে আসছি, বাইরে মেলবো। আর ওইদিকে দেখো রোদে দিয়েছিলাম, এখন আর এখানে একদম রোদ নেই। তো এবার তুলে নিয়ে যাচ্ছি। আর যেহেতু অনেক বেলা করে আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম 12টার সময়, তো এখন না একদমই খিদে নেই। তো মাথাটা তো আর আঁচড়ালাম না, শুধু একটুখানি সিঁদুরটা পরে নিলাম, কারণ ভেজা চুল তো, এখন আঁচড়াবো না, পরে আঁচড়াবো। আর আমি কয়েকটা কাঁঠালের কোয়া নিয়ে আসলাম, 4-5 পিস মতন। তো যেহেতু বেলা করে খেয়েছি, খিদে খুব একটা পাইনি, তো এখন কাঁঠালটা খেয়ে দুষ্টুকে ঘুম পাড়াবো। তো চলো, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারিনি, অনেক এডিট করে বাদ দিয়েছি, তারপরেও আর কমাতে পারলাম না আজকে। তো যাই হোক, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তাহলে আজকের মতন তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।